রাজ্যের ৪৮,৬০০ মামলার এখনও তদন্ত হয়নি, সব পেন্ডিং হয়ে পড়ে রয়েছে। দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার পানপুর বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে যোগ দিয়ে এমনটাই দাবি করলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র। এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে আরজিকর কাণ্ডের তথ্য প্রমাণ লোপাট হয়েছে। উনি আবার প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইছেন, যদিও তাদের দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি সহ অন্যান্যরা। আরে বাবা, উনি পদটা নিয়ে বসে আছেন কেন? আগে উনি পদত্যাগ করুন। উনার নির্দেশে উনি থেকে এই ধরনের সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিচ্ছে। উনি কার কথা? উনি তো উন্নাও আর হাতরাস, তাছাড়া তার একটা ঘটনাও বলতে পারছেন। আপনারা দেখুন উন্নাও আর হাতরাসে কি ধরনের শাস্তি হয়েছিল, উনি কজনকে শাস্তি দিয়েছে। 48,600 কেস উনি কি করেছেন? উনি পদত্যাগ চাইছেন। উনার লজ্জা করে না? এইভাবে একের পর এক সমস্ত মা বোনেদের, আমাদের এই অভয়ের মতো একটা ট্যালেন্টেড ডাক্তার যাকে এইভাবে নৃশংসভাবে খুন করা হলো, যিনি প্রকৃত ঘটনার সাথে তিনি জড়িত আছেন, কেন তিনি সঠিকভাবে এফআইআর এর আগে কিভাবে তার দেহ পুড়িয়ে দেওয়া হলো? কিভাবে পুলিশ মন্ত্রী, কিভাবে স্বাস্থ্যমন্ত্রী এটাকে হতে দিল? উনি দাবি করছে সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষের বাইরেও যারা রয়েছে তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছে। কারণ মুখ্যমন্ত্রী প্রভাবশালী, তিনি থাকলে, যিনি তথ্য প্রমাণ লোপাটে সহযোগিতা করছে, তিনি যদি ওই ক্ষমতায় থাকে কখনোই এই তদন্ত সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেই জন্য আমাদের দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তার কেউ নয়, বারবার তার বাবা মা বলা সত্ত্বেও যে আজকে বডিটা রেখে দিন, তারা রাখেনি। এই শ্মশানে দুটো বডি আগে ছিল, সেই দুটো বডিকে তারা রেখে দিয়ে এই বডিটাকে আগে জ্বালিয়ে দিল কেন? তথ্য প্রমাণ লোপাটে। এবং এই সেমিনার রুমে যে এত ব্যক্তি সেখানে দেখা যাচ্ছে, সেটা কিন্তু পরবর্তীকালে বেরিয়ে এসছে। এটা কিন্তু কোনো পুলিশ, কোনো তদন্তকারী সংস্থা, কোনো হসপিটাল কর্তৃপক্ষ তারা বলেনি। তো স্বভাবতই প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত এই ধরনের ক্লুগুলোকে তারা নষ্ট করে ফেলেছে এবং তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে। এবং 14 তারিখে যেভাবে আর্জি করে হুলিগ্যান্সরা ঢুকে গেল। আপনারা জানেন, আমরা ভারতীয় জনতা পার্টি যে কোনো প্রোগ্রাম করতে গেলে আমরা ধর্ণা করি, আমরা মিছিল করি, আমাদের হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয়। এবং নবান্ন অভিযানের ডাকে আপনারা দেখেছেন ছাত্রছাত্রীদের, তাদের বাড়ির গার্জেনদের কিভাবে আটকে রেখে মার্ডার কেস পর্যন্ত দিয়েছে। অথচ 14 তারিখে যে হুলিগ্যান্সরা ঢুকলো, যে সমস্ত সেমিনার রুমের কাছে বা 3 তলায় উঠে, মানে 3rd ফ্লোর বলেছে, ওটা বুঝতে পারেনি যে ওটা 4th ফ্লোর। ওরা 3rd ফ্লোরকে একদম তছনছ করে দিয়েছে, ইমার্জেন্সি ভাঙচুর করে ফেলেছে। সে তো আপনার ট্যাক্সের টাকায়। তো তাদের কাদের ধরেছে, তার বিষয় তদন্ত কি করেছে, তার বিষয় কই সুপ্রিম কোর্ট গেল না? তো ছাত্র আন্দোলন যে করেছিল তাকে সাজা দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে গেল। অথচ যারা, যে হুলিগ্যান্সরা ঢুকে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিতে চাইলো, ওই তার বিরুদ্ধে তো গেলেন না। অর্থাৎ বারবার করে দোষীদের যে বাঁচানোর চেষ্টা, স্বয়ং মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তার নেতৃত্বে, তার নির্দেশে স্বভাবতই আমরা সমস্ত প্রশাসনের বিরুদ্ধে আমরা এখানে ধর্নায় বসেছি। এবং আপনারা জানেন 48,600 কেস আছে, পেন্ডিং কেস, রেপ কেস, যে কেসের তদন্ত আজ অব্দি হয়নি। ফার্স্ট ট্র্যাক কোর্ট এখনো সেইভাবে চালু হয়নি। তাহলে মুখ্যমন্ত্রী কি আইন আনছেন? এই যে বিধানসভায় কাকে নাটক করছেন, কাকে বোঝাতে চাইছেন? এবং ন্যায় সংহিতায় যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসি সেটা আছে। এবং আপনারা জানেন এর আগেও ধনঞ্জয়ের ফাঁসি দেওয়া হয়েছিল। যদি আইনের প্রভিশনে না থাকতো তাহলে কিভাবে দিল? তার মানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরেকটা বলি, যে তাপসী মালিককে নিয়ে তিনি সরকার পরিবর্তন করলেন, যে তাপসী মালিককে রেপ করে পুড়িয়ে দেওয়া হলো, তাকে যারা হত্যা করলো তাকে শাস্তি দিয়েছে মুখ্যমন্ত্রী? বলুন তো, হয়েছে শাস্তি? আপনারা শুনেছেন কেউ? বলুন মুখ্যমন্ত্রী যে আমি একে একে শাস্তি দিয়েছি, কামদুনিকে শাস্তি দিয়েছি, তাপসী মালিকের শাস্তি দিয়েছি, হাঁসখালির শাস্তি দিয়েছি, পার্ক স্ট্রিটের শাস্তি দেননি। উনি কোনো দোষী, কোনো বোমাবাজ, কোনো খুনি, কোনো দুর্নীতিগ্রস্ত এদের পাশে উনি আছেন। উনি গুন্ডা কন্ট্রোল করতে ভালোবাসেন, কিন্তু সাধারণ মানুষ এবং এইখানে যে মায়েরা আছে, পশ্চিমবঙ্গের মায়েরা আজকে নির্যাতিত, মাটি আজকে রক্তাক্ত। তো স্বভাবতই আমরা তার জন্য এখানে ধর্নায় বসেছি, আমরা অবস্থানে বসেছি। এটা চলবে এবং এই আন্দোলন আরো তীব্র থেকে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.